নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানিয়েছিলাম ডিমের ঝাল। তো প্রথমে কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব, নিয়ে নুন হলুদ মাখিয়ে একটুখানি চিড়েও দেব, ডিমটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে অল্প ভাজতে পারেন, আবার কড়া করেও ভাজতে পারেন, এটা যার যার আর কি ব্যাপার। তো ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে আমি সবকটা ডিম একটা পাত্রে তুলে নিব। এরপরে একটুখানি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর কুচু কুচু করে কাটা পেঁয়াজ এগুলোও দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে একদম লো সিমে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে আমি রাফলি করে কেটে রেখেছিলাম। এবার এভাবে দিয়ে খুন্তির মাথা দিয়ে আমি একটুখানি কুচিগুলোকে আলাদা করে দিচ্ছিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব, তাহলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। দিয়েছিলাম ধনে, জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষাবো। একটু সুন্দর করে ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কি হবে, রান্না যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয়। তো এইভাবে আমি একটু কষাবো। আমি সমস্ত রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে করছিলাম। দেখুন এবার তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে, ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটুখানি আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ না, 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু বেশি জল দিয়েছিলাম, কারণ যে পেঁয়াজগুলো ছিল ওগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ এই রান্নাটা পুরোপুরি পেঁয়াজের ওপরই নির্ভর করছে, তাই জন্য কিন্তু পেঁয়াজটাও একটু বেশি দিতে হয়। এরপরে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব। নিয়ে এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ওয়েট করব যেটা ফুটে যাওয়ার। একটু হালকা হালকা ফুটে গেলেই আমি দিয়ে দেব ভাজা ডিমগুলো দিয়ে। দেখুন ঢেকে দিয়েছি, এবার আমার রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।